اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله استغفر الله। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম না? চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর পড়েছি। তো যেটা মৌলিকভাবে আমরা চতুর্থ অধ্যায় শিখেছিলাম সেটা হচ্ছে আল বাইতু এবং ফিল বাইতি। হ্যাঁ, আল বাইতু অর্থ ঘরটি, আর ফিল বাইতি কি ঘরের মধ্যে। আল মসজিদ ও মসজিদটি, ফিল মসজিদি মসজিদের ভিতরে। এখানে মৌলিক পার্থক্যটা ছিল, এখানে পেশ হয় আল বাইতু এর মাঝে, কিন্তু ফি মানে যেগুলো হরফ অব্যয় আছে, ফি হতে পারে, আলা হতে পারে, ইলা হইতে পারে, মিন হইতে পারে, এগুলো যখন শব্দের শুরুতে যুক্ত হয় তখন কি হয়ে যায়? শব্দের শেষ অক্ষরে জের বা কাসরা হয়ে যায়। ঠিক আছে? আর দারসুর রবে এটা ছিল মৌলিক পড়া। তো এখানে আমরা আরো নতুন কিছু শিখেছি, প্রশ্ন কিভাবে করতে হয়, যেমন আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়, ও আইনা ইয়াসিরুন, কোথায়? ইয়াসির কোথায়। আচ্ছা, একটা আমরা গত ক্লাসে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছিল যে আমি বলেছিলাম ইয়াসিরু এর মধ্যে এক পেশ দিতে হবে। হ্যাঁ, কিন্তু ইয়াসিরু এর মধ্যে আমরা দুই পেশই দিব। কয় পেশ? এটা মুনসরিফ, মানে গয়রে মুনসরিফ নয়, বরং মুনসরিফই হবে। আমি একটু ভুল বলে ফেলেছিলাম এখানে। তাহলে কি হবে? ইয়াসিরুনি হবে। হ্যাঁ, এখানে যেটা আছে সেটাই সঠিক, মানে দুই পেশই হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়, ও আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়। তো এরপর আমরা এগুলোর উত্তর দিয়েছি হুয়া এর মাধ্যমে। হুয়া এবং হিয়া পার্থক্য কি ছিল? হুয়া পুরুষবাচক বা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, হিয়া মহিলাবাচক বা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এখন নামের ক্ষেত্রে তো বুঝে আসে যে পুরুষের নাম, মহিলার নাম, কিন্তু এমনি শব্দার্থ বা বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো পুরুষ এবং মহিলাবাচক? তো সেটার ক্ষেত্রে মৌলিক বিষয় ছিল, যদি গোলতা না থাকে তাহলে সেই শব্দটা পুরুষবাচক বা মুজাক্কার, আর যদি যে গোলতা থাকে তাহলে সেই শব্দটা মহিলাবাচক বা মুয়ান্নাস। ঠিক আছে? মনে আসতেছে তো এগুলা? এগুলো আমরা কিন্তু পড়েছি। আবার মানে মনে রাখার জন্য আবার মনে করাই দিলাম আর কি। আচ্ছা, চলেন আমরা এবার এই বাটা ভালোভাবে পড়ি আজকে আবার। ঠিক আছে? হুম, হুম, আচ্ছা, তো একজন বলেন, নকিবুল ভাই বলেন, বিসমিল্লাহ। এই যে বা, এখান থেকে বলেন। হুম, হুজুর, আল আল বাইতুল আল আল বাইতু মিনাল বাইতি। হ্যাঁ, প্রথমে এই যে প্রথমটা বলবেন, অর্থ আল বলবেন, বাইতু, আল্লাহ আচ্ছা আচ্ছা। তো ঘরটি। হ্যাঁ, হ্যাঁ, আল 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 বাইতু হচ্ছে ঘরটি, আর মিনাল বাইতু মানে ঘরের মধ্যে। না না, মিন অর্থ কি ছিল? থেকে। ফি অর্থ ও, মধ্যে, ঘর থেকে, আর মিন ঘর অর্থ থেকে। হলো কি থেকে, আর ইলা অর্থ দিকে। ঠিক আছে? দিকে, দিকে, আচ্ছা তাহলে আচ্ছা, থেকে আর দিকে হয়, হুম, মানে ঘর থেকে আর কি। আল আল বাইতু মানে ঘর, আর মিনাল বাইতু মানে ঘর থেকে। মিনাল বাইতু হবে আর না, কি হবে? মিনাল বাইতি। ওই যে তায়ের নিচে মিনাল জের বাইতু, হবে কেন? কাঁচা কাঁচা মিনাল বাইতি। কারণ এখানে মিন যুক্ত হয়েছে তাই। ঠিক আছে? হুজুর মিনাল বাইতি। হ্যাঁ, আল 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 মসজিদু, হ্যাঁ, আল মসজিদু, তো ইলাল মসজিদি মানে মসজিদের দিকে। হ্যাঁ, আল মসজিদু, আল মসজিদটি, ইলাল মসজিদি মসজিদের দিকে। আচ্ছা, মসজিদের এরপরটা দিকে। আসেন। আল মুদারিসু শিক্ষক। হ্যাঁ, শিক্ষক কি প্রশ্ন করছে? মিন মিন আইনিন আনতা, মানে মিন আইনিন আনতা মানে আইনিন না, শব্দটা কি হবে? মিন আইনা। আইনা আইনা, মিন আইনা আইনা আনতা। আনতা। হুম, হুম। তো আমরা জানি অর্থ মানে তুমি করার কোথা ক্ষেত্রে থেকে কি আসছো? হয়। অর্থ করার তো- ক্ষেত্রে আরবিতে যেটা শেষে আসে, আমরা বাংলা অর্থে হুম, সেটা কি করি? শুরুতে বলি। তাহলে আনতা শুরুতে অর্থ বলি। তুমি, আইনা অর্থ হুম, মানে কোথায়, আর থেকে। মিন অর্থ কি থেকে। তাহলে অর্থটা কি হবে? তুমি কোথা থেকে? তুমি হ্যাঁ, কোথা তুমি থেকে? কোথা, হ্যাঁ তুমি কোথা শিক্ষক থেকে। বলতে তুমি কোথা থেকে?
তাহলে শিক্ষক প্রশ্ন করছে মিন আইনা আনতা, তুমি আনা মিনাল কোথা থেকে? ইয়াবানি। হ্যাঁ, তো মুহাম্মদ উত্তরে কি বললো? হ্যাঁ, আনা মিনাল ইয়াবানি। হ্যাঁ, আমি, আমি জাপান থেকে। আমি হ্যাঁ জাপান আমি থেকে। জাপান থেকে। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। আনা মিনাল ইয়াবানি। হুম। আমি তারপরে জাপান হচ্ছে আল থেকে। মুদারিসু। হুম। আল মুদাররিস আবার কি প্রশ্ন করছে? হুম, ওয়ামিন আইনা আম্মারুন। হ্যাঁ, আহ, ওয়ামিন আইনা আম্মারুন, এটা হচ্ছে হুজুর মানে সে থেকে। না না, এখানে মানে সে আম্মার তো কি নাম, তাই না? তাহলে আমরা হ্যাঁ লাস্টের হ্যাঁ। থেকে অর্থ করেন আম্মার কোথা থেকে। আম্মারুন কোথা থেকে? ঠিক আছে, আম্মারুন কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম্মার কোথা থেকে, মানে আম্মারের বাসা কোথায়। তো এখানে আবার আম্মার উত্তর বাতা দিচ্ছে মোহাম্মদ। কি উত্তর দিচ্ছে? আম্মার হুয়া মিনাল সাইন, চীন থেকে। হুয়া মিনাল মিনাসিনি, সাইন, শব্দটা কি হবে? মিনাসিনি। হুয়া মিনাল সিনি, চীন থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা আরেকবার পড়ি। মুদাররিস বলল অমিন আইনা আম্মারুন, আর আম্মার কোথা থেকে? তো মুহাম্মদ আম্মার উত্তরে কোথা থেকে? বলছে হুয়া মিনাসিনি, সে চীন হুয়া থেকে, মিনাল চীন, চীন মানে সে থেকে। চীন হ্যাঁ দেশে হ্যাঁ। থাকে। আচ্ছা, আরেক ভাই আসেন, কে আসবেন দেখি? তাওহিদ ভাই আসেন। তাওহিদ, তাওহিদ ভাই বলেন তো পরেরটা, মুদাররিস কি প্রশ্ন করছে? হ্যাঁ, আল মুদাররিসু মানে কি শিক্ষক। শিক্ষক কি বলছে বলেন? আল মুদারিসু অমিন আইনা হামিদুন। এই যে হায়ের পরে কি আছে, একটা খালি আলিফ আছে, তাহলে কি হবে? টান হবে। হামিদুন। হ্যাঁ, হ্যাঁ মিদুন। তাহলে মুদাররিস মানে কি হামিদুন। শিক্ষক। শিক্ষক জিজ্ঞাসা করছে ওয়ামিন আইনা হামিদুন, হামিদ কোথা থেকে। অর্থ কি হামিদুন হবে? কোথায় থেকে? হামিদুন না, হামিদুন মানে কোথা বাংলা থেকে? অর্থ হুয়া বললে ফি আমরা আর হামিদুন বলবো না, কি বলবো? হামিদ। ঠিক আছে, হামিদ। বাংলায় বললে কি, হ্যাঁ, হামিদ কোথা থেকে। হুম। তো মোহাম্মদ হুয়া কি বলছে? হুয়া মিনাল ইন্ডিয়া হুম, থেকে সে। আগে বাংলা আরবিটা বলেন, হুয়া মিনাল হিন্দি। হুয়া হুয়া মিনাল, মিনাল হিন্দি। হুম। হ্যাঁ, সে ইন্ডিয়া থেকে। সে ইন্ডিয়া থেকে। আচ্ছা, তাহলে আমরা নতুন আরেকটা প্রশ্ন পাইলাম। মুদাররিস জিজ্ঞাসা করলো ওয়ামিন আইনা হামিদুন, আর হামিদ কোথা থেকে? মুহাম্মদ উত্তরে বলছে হুয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসেন। মুদাররিস কি জিজ্ঞাসা করছে? আইনা আব্বাসুন। আইনা আব্বাসুন। হ্যাঁ, অর্থ কি হবে? আব্বাসুন কোথা থেকে? না না না, আব্বাস না, আমরা বাংলা যখন বলবো তখন তানবিন বলা লাগবে না, হ্যাঁ, আব্বাস বললেই হবে। হ্যাঁ, আর হ্যাঁ, আইনা অর্থ আব্বাস মানে কি? কোথা আইনা থেকে? অর্থ কোথায়। আইনা অর্থ কোথায়, যেহেতু এখানে কোথায়? মিন নেই, যেহেতু মিন নেই তাহলে আর আমরা থেকে বলবো না। ঠিক আছে, থেকের অর্থ এখানে আর নেই। তাহলে আইনা আব্বাস, আব্বাস কোথায়, এখানে কি অর্থ এসেছে? কোথায়? আব্বাস কোথায়। হ্যাঁ, তাহলে কোথায়? মুহাম্মদ কি উত্তর দিচ্ছে? খরাজা। খরজা। খরজা অর্থ কি বাহ, বলেছিলাম মনে আছে? সে ক্ষেত্রে নাকি একটা। সে বের হয়েছে বা সে বাহিরে গেছে। হ্যাঁ, সে সে বের হচ্ছে। বের হয়েছে বা সে বের বাহিরে হয়ে। গেছে। আচ্ছা, এই যে খরজা, জাহাবা সামনে আসবে, এগুলো হচ্ছে কালিমার দ্বিতীয় প্রকার ফেল। হ্যাঁ, এই খরজা এবং জাহাবা এর মধ্যে একটা হুয়া জমির, মানে যেটা কি করে মোহাম্মদ, মানে এই যে আব্বাসের দিকে ইঙ্গিত করে, সেই হুয়াটা কি আছে? লুকায়িত আছে। খরজা মানে হচ্ছে আব্বাসুম খরজা, মানে আব্বাস বাইরে গিয়েছে। কিন্তু আমরা এখানে আর আব্বাস বলি নাই, কারণ খরজা এর মধ্যে কি আছে? হুয়াটা লুকায়িত আছে। বুঝতে পেরেছেন? তো আমরা এই জন্য বললাম খরজা। আব্বাসুল খরজা না বলে কি বলেছে মোহাম্মদ? খরজা, সে বাহিরে গেছে। কারণ খরজা এর মধ্যে কি আছে? হুয়া এর অর্থ, মানে সে এর অর্থ লুকায়িত আছে। আচ্ছা, পরেরটা আসেন। মুদাররিস আবার প্রশ্ন করছে আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে। জাহাবা অর্থ কি? যাওয়া। তো জাহাবা যখন বললাম, এটা যাওয়া। পাস্ট বোঝাচ্ছে, মানে অতীত। আর এটার মধ্যে কি আছে? একটা হুয়া উজ্জ রয়েছে, লুকায়িত রয়েছে, মানে সে গিয়েছে। তো সে গিয়েছে, শুরুতে আমরা একটা আইনা যুক্ত করেছি, তাহলে অর্থ কি হবে? সে কোথায় গিয়েছে। সে কোথায় গিয়েছে। কোথায় আইনা কি? জাহাবা, সে কোথায় গিয়েছে। তো মুহাম্মদ উত্তর দিল জাহাবা ইলাল মুদিরি, সে জাহান্নাম। পরিচালকের কাছে গিয়েছে বা প্রধান শিক্ষকের জি। কাছে গিয়েছে। ওকে। হুম।
আব্দুর রহিম ভাই আসছেন আজকে নাকি? সুস্থ হয়েছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভাই, আজকে ভালো আছি। তবে যাক, কয়দিন গ্যাপ গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি একটু কম বুঝতেছি আর কি, তো শুনতেছি এই জন্য আর কি। আচ্ছা, নাহলে সমস্যা নেই। ওই যে আগের যে রেকর্ড গুলো আছে ক্লাসের, হ্যাঁ, গ্রুপে দেওয়া হ্যাঁ, আছে। ওই রেকর্ড গুলো আমি দেখবো, ওই রেকর্ড গুলো দেখবো হ্যাঁ, ইনশাল্লাহ। রেকর্ড গুলো ইনশাল্লাহ দেখলে দেখে হয়তো নেবেন, হয়ে যাবে। আর ওই যে শব্দার্থ গুলো মুখস্থ করে নেবেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। হ্যাঁ। শব্দ অর্থগুলো আজকে পড়েছি, চ্যাপ্টার হ্যাঁ। পরে শব্দ অর্থগুলো পড়েছি। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই দেখা যাচ্ছে STL ভাই, মাইকটা খুলেন। ভাই কি নতুন? STL। আচ্ছা ভাই, মনে হয় ব্যস্ত আছে কিনা। আচ্ছা, আশরাফুল রহমান ভাই আছেন নাকি? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আছেন ভাই। চলেন তো এখান থেকে একটু পড়েন। এই যে আল মুদারিস, এখান থেকে। হ্যাঁ, মুদারিস কি প্রশ্ন করলো? আপনার হুম। আল মুদাররিসু হুম। আইনা যাহাবা, সে কোথায় গিয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। তো মুহাম্মদ উত্তরে কি বললো? মুহাম্মাদুন যাহাবা ইলাল ইলাল মুদিরি, হুম। সে প্রধান শিক্ষক। শিক্ষকের দিকে, পরিচালকের দিকে গিয়েছে। হ্যাঁ, পরিচালকের দিকে গিয়েছে। আমরা ওই বাংলায় কি করি না, ওই দিকে বা মাঝে, এগুলো সাধারণত ওই যে একটা কি করি, একার দিয়ে বুঝিয়ে দিই, তাই না? তো সে পরিচালকের পরিচালকের কাছে কাছে। গিয়েছে। হ্যাঁ, দিকে বা কাছে, পরিচালকের যেটাই বলেন, কাছে। জি, গিয়েছে। সে আচ্ছা। পরিচালকের কাছে গিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর একটা বলেন। আল মুদারিস আবার কি প্রশ্ন করলো? ও আইনা যাহাবা আলিয়ুন, হ্যাঁ। এবং আলী কোথায় গিয়েছে? হ্যাঁ, আলী কোথায় গিয়েছে? তো মুহাম্মদ কি উত্তর দিল? যাহাবা ইলাল মিরহাদি, হ্যাঁ। সে টয়লেটের দিকে গিয়েছে, টয়লেটে হ্যাঁ, গিয়েছে। হ্যাঁ, টয়লেটে গিয়েছে। এই তো, মাশাআল্লাহ, এই তো হয়ে গিয়েছে। ঠিক আছে, এই বুঝতে পেরেছেন তো আপনারা? না, এই যে আশরাফুল ভাই যেভাবে উচ্চারণ করলেন, আরবি গুলো কি করতে হবে, এভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আরবি উচ্চারণে এভাবে উচ্চারণ না করলে আপনার মানে নিজের মধ্যে একটা আনন্দ লাগবে, ভালো লাগবে। ঠিক আছে। তো আরবি উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, যেন আমার উচ্চারণটা স্পষ্ট হয় এবং ক্লিয়ার হয়। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা সামনে যাই, চলুন। এখানে তামারিন বা অনুশীলন দেওয়া হয়েছে কিছু। কি অনুশীলন? প্রথমে প্রশ্ন করা হচ্ছে, এখানে আমাদেরকে প্রশ্নের ধরন দেখানো হবে যে কিভাবে প্রশ্ন করা হয়। আমরা যখন কাউকে প্রশ্ন করি যে তুমি কোথা থেকে এসেছো, ঠিক আছে, যে আমি আপনাকে মনে করেন নকিবুল ভাইকে জিজ্ঞাসা করলাম, নকিবুল ভাই আপনি কোত্থেকে এসেছেন, না আপনার বাসা কোথায়, আপনি কোত্থেকে, কিংবা আশরাফুল ভাইকে জিজ্ঞাসা করলাম। তো এই যে প্রশ্নের ধরনগুলো আমাদেরকে শিখিয়ে দিবে এখানে, যে আপনি কোত্থেকে, এটা এখানে এখন আমরা আরবিতে জিজ্ঞাসা করতে পারবো। ঠিক আছে। এই যে প্রশ্ন করা হচ্ছে, মিন আইনা আনতা। মিন মানে হচ্ছে থেকে, আইনা মানে কোথায়, আনতা মানে কি তুমি। তাহলে তুমি কোথা থেকে, তুমি কোথা থেকে। কোথা থেকে? হ্যাঁ, মানে তোমার বাসা কোথায়, আমরা যেটা বলি আর কি। তো প্রাথমিক পর্যায়ে আমরা এভাবে জিজ্ঞাসা করবো, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে বা তুমি কোত্থেকে। ঠিক আছে, মানে তুমি কোত্থেকে আসছো। তো আমরা এর উত্তর কি দিব? এখানে উত্তর ছিল, হ্যাঁ, এই যে মুদারিস প্রশ্ন করেছে মোহাম্মদকে, মিন আইনা আনতা, তুমি কোত্থেকে। সে কি বলেছিল? আনা আনা মিনাল ইয়াবান। মিন জাপান। ইয়াবান, হ্যাঁ, জাপান। ইয়াবান, আমি জাপান থেকে। তো মিন আইনা আনতা, এখানে আমাকে। হুম। ওস্তাদ জি। এইভাবে যদি বলে আনা মিনাল বাংলাদেশ, এইভাবে হ্যাঁ, বলা যাবে বলবেন, না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এটাই তো আপনার এখন এখানে আপনার নিজেরটা বসাইতে হবে। মিন আইনা আনতা, আমি যদি তাওহিদ ভাইকে জিজ্ঞাসা করি, তাওহিদ ভাইয়ের বাসা কোথায়? হ্যাঁ, তাওহিদ ভাইয়ের বাসা কই, সিলেট? আনা মিন ঝিনাইদহ। হ্যাঁ, যে আব্দুর রহিম ভাই বললো ঝিনাইদহ। হ্যাঁ, তাহলে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। তো আব্দুর রহিম ভাই কি বললো? আনা, আনা মিন আনা ঝিনাইদহ, মিন মানে আমি ঝিনাইদহ থেকে। তাহলে তাওহিদ ভাই কোত্থেকে? আনা মিনতা নাসিংদি। নরসিংদী। এই তো, আনা মিন নরসিংদী। ঠিক আছে, আমি নরসিংদী থেকে। এরপরে আশরাফুল ভাইয়ের বাসা কোথায়? ঢাকা। হ্যাঁ, আনা ঢাকা। মিন তাহলে ঢাকা।
হ্যাঁ, ঢাকার উচ্চারণ দাল দিয়ে হয়। হ্যাঁ, তো দাকা কি বলবেন? আনা মিন আনা মিন তাকা দাকা। হ্যাঁ, তাকা। দাকা। এই তো। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, জায়গার আমি নামে কি বলবো? ওস্তাদ আরেকটা প্রশ্ন, জায়গার হ্যাঁ, হ্যাঁ। নামের সামনে কি ওই নির্দিষ্ট করার জন্য আলিফ লাম দেয়া লাগবে? না, জায়গার নামের শুরুতে জায়গার নাম যেহেতু নির্দিষ্ট হয়ে রয়েছে, তাই আলিফ লাম দরকার নেই। ঠিক আছে। জি তো জি, বুঝতে এটা আপনার পারছি। সামনে আসবে যে আলাম যদি হয় এবং রজমা হয়, সেগুলো আপনার সাধারণত ওই যে গয়রে মুনসারিফের মধ্যে পড়ে, যে সামনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সমস্যা নেই। তাহলে মিন আইনা আনতা, আমাকে যদি প্রশ্ন করা হয় আমার বাসা নারায়ণগঞ্জ, আমি কি বলবো? আনা মিন নারায়ণগঞ্জ। ঠিক আছে, এইভাবে। তো নকিবুল ভাই কোত্থেকে? মিন আইনা আনতা। ঢাকা 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 বসুন্ধরা হ্যাঁ, হুজুর। তাহলে কি বলবেন? আনা মিন দাকা। আনা মানে কি? আমি। মিন মানে থেকে, দাকা ঢাকায়। হ্যাঁ, তাহলে আনা মিন দাকা। এই যে দেখেছেন, এগুলো হুজুর কিন্তু একটা প্র্যাকটিসের কি যে জন্য। হ্যাঁ, বলো। আমরা তো জানি নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, তো এই ক্ষেত্রে ঢাকার জায়গার জাল উচ্চারণ কেন হয়? জাল না, জাল না, মানে আমাদের আচ্ছা। বাংলা যে আর শব্দগুলো আছে হুবহু অনেক কিছু আরবিতে পাওয়া যায় না। হ্যাঁ, যেমন দ। দ এর ও, উচ্চারণ আরবিতে কি নাই? সরাসরি দ মানে শব্দ এটা নেই। এভাবে বলা হ্যাঁ, হয় আর কি, না? দ এর প্রতিশব্দ ও, হচ্ছে দাল। দাল দাল। দ এর প্রতিশব্দ কি? দাল। ঢাকা এই জন্য দাকা বলা হয়। বুঝেছো? ও, ঢাকা ও, হুম। আচ্ছা। আয়না মিন তাহলে ঢাকা। এগুলো হচ্ছে আপনারাও কি করবেন, এখানে যেটা আছে সেটা তো আছে, এছাড়া আপনারাও প্র্যাকটিস করবেন যে মিন আইনা আনতা, তুমি কোত্থেকে? আনা মিনাল ইয়াবান, সে বলেছে। তা আমরা তো বাংলাদেশ থেকে। আনা মিনাল বাংলাদেশ। আনার বদলে আপনারা এখানে নাহনু বসাইতে পারেন। নাহনু মানে আমরা। নাহনু মিনাল বাংলাদেশ, সামনে ব্যবহার আসবে এটা। আচ্ছা, সমস্যা নেই, চলে। তাহলে প্রথমটাই শিখেন, আনা মিনাল ইয়াবান। ঠিক আছে, বা যে যে যেখান থেকে আছেন সেটার নাম বসিয়ে দিবেন। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে, আনতা মিনাল ফিলিপিন। তুমি কি চিন? আনতা মিনাল ফিলিপিন। ফিলিপিনি। ফিলিপিনি, নুনের নিচে না, আমরা জেড দিয়ে দিই। ফিলিপিন। মানে ফিলিপাইন আর আপনি কি? কি ফিলিপিন ফিলিপাইন। থেকে? হ্যাঁ, আপনি কি ফিলিপাইন থেকে বা অপশন হ্যাঁ। ফিলিপিন থেকে? তো এর উত্তর না, আমাদের এখানে ছিল। মান মিনিট। আমরা তো আগে বলেছি আনা মিনাল ইয়াবান। আর আমরা কি মিনাল বাংলাদেশ, তারপর এটা বলবেন। তো যদি আমরা হামজা দ্বারা প্রশ্ন করি এবং আমাদের উত্তর না বাচক হয়, তখন কি করতে হয়? শুরুতে একটা লাম আলিফ যুক্ত করতে লা হয়। লা। হ্যাঁ, একটা লা যুক্ত করতে হয়। এই তো মনে আছে আপনাদের। তাহলে কি উত্তর হবে? লা আনা লাম। মিনাল ইয়াবানি। লা আনা মিনাল আয়- ইয়াবানি, কিংবা আনা মিনাল আনা বাংলাদেশি। ওকে। আচ্ছা, আমরা এটার উত্তর পেয়ে লা। গেলাম। এরপরে আরেকটা প্রশ্নের ধরন দেখাচ্ছে, যে আমরা প্রশ্ন করি না, ঢাকা থেকে কে আসছে, নারায়ণগঞ্জ থেকে কে আসছে, নরসিংদী থেকে কে আসছে। মান। ঠিক আছে, তো আচ্ছা এটার আচ্ছা। প্রশ্ন আপনি কেমনে করবেন? এই প্রশ্নটা এইভাবে করতে পারবেন, মানের মাধ্যমে। সিন। মান মানে কে, মিন মানে থেকে, সিন মানে চীন। তাহলে মান মিনাস চীনি, চীন থেকে কে মান এসেছে, বা চীন থেকে কে। ঠিক আছে, মান মিনাস মান সিন। মিনাস চীনি। আমি প্রশ্ন করব, মান মিন নরসিংদী, নরসিংদী থেকে কে আসছে? তখন তাহিকদার উত্তর দিতে হবে আনা মিন নরসিংদী। ঠিক আছে। আমি আবার প্রশ্ন করতে পারি, হ্যাঁ, মান মিন ঢাকা, ঢাকা থেকে কে আসছে? তো আশরাফুল ভাই আছেন, নকিবুল ভাই আছেন, তারা কি বলবেন? আনা আনা মিন মিন। ঢাকা। এই আনা তো, মিন মাশাআল্লাহ, ঢাকা। আনা মিন ঢাকা। এই তো। তো এটাই প্রশ্ন করা হলো, মান মিনাস চীনি, চীন থেকে কে এসেছে? তো উপরের উত্তর কি ছিল? চীন থেকে আসছে আম্মার, তাই না? এই যে অমিন আইনা আম্মারুন হুয়া মিনাস চীনি। তো আমরা এখানে আম্মার বসায় দিব, যে আম্মারুন মিনাস চীনি। আম্মারুন আম্মাশা। মিনাস চীনি। মিনাস। আম্মার চীন থেকে। তো আপনারা এখানে চাইলে আপনাদের নামও বসাইতে পারেন, যে নকিবুল মিনাস চীনি, বা নকিবুল মিনাস। মিন দাকা, আশরাফুল মিন দাকা, তাওহিদুল মিন নরসিংদী। ওকে, এভাবে আপনারা বসাইতে পারবেন না। তাহলে প্রশ্ন করা হলো, মান মিনাস চীনি, চীন থেকে কে এসেছে? তাহলে আম্মারুন মিনাস চীনি। এবার আবার প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ। এখন ওই যে আবার আগের প্রশ্নটাই, মিন আইনা আনতা। ওই আনতা এর বদলে এখন এখানে আমরা নাম বসাবো। হ্যাঁ, মিন আইনা হামিদুন। হুম। আমরা আরেকজনকে জিজ্ঞাসা মিনাস। করি না যে ভাই তুমি কি জানো যে অমুক ভাই কই থাকে? ঠিক আছে, যেমন আমি আশরাফুল ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই নকিবুল ভাই কই থাকে জানেন? তো তখন আমরা কিভাবে প্রশ্ন করব? এভাবে প্রশ্ন করা হবে, মান মিন আইনা হামিদুন। ঠিক আছে, মিনাইন হামিদ হান। কোত্থেকে? মিন আইনা হামিদুন, মানে অন্য কাউকে প্রশ্ন করা হইলো অন্য কারো ব্যাপারে। ঠিক আছে, বা আপনাকে প্রশ্ন করা হলো অন্য কারো ব্যাপারে। মিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে? তো হামিদ কোত্থেকে ছিল?
হামিদ ছিল মিনাল হিন্দি, তাই না, ইন্ডিয়া থেকে। তাহলে আমরা এই উত্তরে বলবো হামিদুন মিনাল হিন্দি, হামিদুন মিনাল হিন্দি, হামিদ ইন্ডিয়া থেকে। ওকে, এরপর আবার প্রশ্ন করা হচ্ছে আইনা যাহাবা আব্বাসুন। আচ্ছা, এই উত্তর, এরা বাংলা অর্থ কে পারবে দেখি। আইনা যাহাবা আব্বাসুন। মানে আব্বাস যা যা আব্বাস আব্বাস কোন দিকে গেছে? কোথায় গিয়েছে? কোথায় গেছে? হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো পারেন, অনেক কিছুই পারেন, মাশাআল্লাহ। আইনা যাহাবা আব্বাসুন, আব্বাস কোথায় গিয়েছে, এই তো। তা আমরা যদি কাউকে প্রশ্ন করি যে ভাই সে কোথায় গিয়েছে জানেন, তো এভাবে প্রশ্ন করতে পারবো, ঠিক আছে, আইনা এর মাধ্যমে। আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে। তো জাহাবা এর মধ্যে আমরা হুয়াটা লুকাইতে ধরবো না, যেহেতু আব্বাস কি আছে, কর্তা হিসাবে সরাসরি তার ক্রিয়ার সামনে রয়েছে, তাই না। জাহাবা তো জি জি ফেল জি। বা কি, ক্রিয়া, মানে করা, কোনো একটা কাজ করা, যাওয়া, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে না। আর হ্যাঁ হ্যাঁ। আব্বাস কোনটা কি, এই জাহাবায়ের কর্তা, মানে যে কাজটা করেছে, এটাকে আমরা আরবিতে বলি ফাইল। জাহাবা হচ্ছে ফেল, আর আব্বাস কোনটা কি, ফাইল। ফাইলুন, ফা আলিফ আইন লাম, ফাইলুন মানে কি, কর্তা। ফাইলুন অর্থ কি, কর্তা কর্তা। কর্তা। আচ্ছা, আইনা জাহাবা তাহলে আইনা জাহাবা রাসূল আব্বাসুন, আব্বাস কোথায় গিয়েছে। আব্বাস কই গেছিল, এই যে জাহাবা ইলাল মুদির, পরিচালকের কাছে গেছিল, তাই না। তা আমরা বলবো জাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, কি বলবো, জাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, আব্বাস পরিচালকের কাছে গিয়েছে। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে, আমরা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করি না যে ভাই অমুকে কি অমুক জায়গায় গেছে, আযাবা আলিয়ুন ইলাল মুদিরি, আলী কি পরিচালকের কাছে গিয়েছে। তো আমরা তো নাবাচক উত্তর দিব, কারণ আমরা জানি আব্বাস গেছে, তাহলে নাবাচক উত্তরের ক্ষেত্রে কি আনতে হবে, লা আনতে হবে একটা। লা, আলিয়ুন। হ্যাঁ, লা যাহাবা আলী আব্বাসুন ইলাল মুদিরি। ওকে, লা যাহাবা আব্বাসুন ইলাল মুদিরি, না, আব্বাস পরিচালকের কাছে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে যে তামরিন গুলো দিয়েছে, এটার মূল উদ্দেশ্য হলো আপনারা কি করবেন, নিজেদেরকে এটার সাথে ফিট করবেন। মিন আইনা আনতা, আপনারা একে একে মানে অপরকে প্রশ্ন করবেন যে আপনি কোত্থেকে ভাই। তো সে এটার উত্তর দিবে, আনা মিন ঢাকা, আনা মিন নারায়ণগঞ্জ, আনা মিন নরসিংদী, ঠিক আছে। এরপরে আবার প্রশ্ন করবেন, আনতা মিন ঢাকা, আপনি কি ঢাকা থেকে। আর আপনি যদি ঢাকা থেকে না হয়, উত্তর দিবেন লা, আনা মিন নারায়ণগঞ্জ, না আমি নারায়ণগঞ্জ থেকে। ওকে, এভাবে এগুলো হচ্ছে আপনার একটা প্যাটার্ন। এই প্যাটার্নের আঙ্গিকে কি করতে হবে, আপনাদের নিজেদেরকে ফিট করতে হবে, ঠিক আছে, আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন তো না। আচ্ছা, চলেন সামনে যাই। এটা মোটামুটি সহজ পড়া, আমরা গতকালকেও পড়েছি, আজকেও পড়লাম। এখন আরো কিছু পড়া আমাদেরকে এখানে দেখাচ্ছে। ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাত, ওই যে আগের কথাই, যে শেষ হরফে আপনি কি হরকত দিচ্ছেন সেটা যাচাই করবে আপনার কাছ থেকে। তাহলে এখানে আপনি কি হরকত দিবেন, দেখি একজন বলেন। আল গুরফাতু। হুম, অর্থ সহ, হ্যাঁ। আল গুরফাতু, কামরাটি বা রুমটি। আমরা কামরাটি, হ্যাঁ। হুম, এরপরে। মিনাল গুরফাতি, হুম, কামরা, এর অর্থ কি, থেকে। তাহলে গুরফাতি, কামরা মিনাল থেকে। গুরফাতি অর্থ কি হবে, হ্যাঁ, কামরা মিনাল থেকে। গুর মিনাল গুরফাতি, কামরা থেকে। হ্যাঁ, এরপরেরটা। মিনাল হাম্মামি, হুম, গোসলখানা। গোসলখানা হ্যাঁ, থেকে। গোসলখানা গোসল থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা বলেন। আল 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 মারহাদ মারহাদু, আল টয়লেট। মিরহাদু, আল মিরহাদু শব্দটা কি, আল 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 মিরহাদু, মিরহাদু হ্যাঁ, মানে কি, আল টয়লেট মিরহাদ, বা শৌচাগার। টয়লেট। হ্যাঁ, শৌচাগার টয়লেট বা শৌচাগার। শৌচাগার। হুম, শৌচাগার। শৌচাগার। আচ্ছা, এরপরেরটা বলেন। ইলা মির ইলাল আরবি উচ্চারণটা সুন্দর করতে মিরহাদি, হবে, হ্যাঁ। ইলাল মির হ্যাঁ, হায়াতি। ইলাল মিরহাদি, মিরহাদি। ইলাল মিরহাদি, টয়লেট বা শৌচাগারের দিকে। আচ্ছা, শৌচাগারের দিকে। হ্যাঁ, এরপরেরটা বলেন। আল ইবানু। হ্যাঁ, এই যে খালি আলিফ আছে তো, খালি আলিফ, খালি আলিফ আল থাকলে কি ইয়া করতে হবে, আল হ্যাঁ। আলিয়াবান। ইয়া হ্যাঁ, আল ইয়াবান। এই আরবি উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, মানে খালি আলিফ যদি ইয়াবানি। থাকে সেটা সেভাবে টান দিতে হবে। আল ইয়াবানু মানে কি,
জাপান। আচ্ছা, জাপান। এরপরে আল উচ্চারণ করেন ফিলিপিন। তো। হ্যাঁ, আল আল ফিলিপিন। আল ফিলিপিনো ফিলিপিন। বায়ের মধ্যে কি হবে? আল তাসদিদ ফিলিপিনো। হবে। ফিলিপাইন। হ্যাঁ, আল ফিলিপিনো, ফিলিপিন। এরপরে আসেন। মানে হিন্দি। না না, মান্না তো, এটা কি হবে? মানে ইন্ডিয়া মান মিন হবে, মিন হিন্দি। হ্যাঁ হ্যাঁ, মিন হবে, মিনাল হিন্দি। কি হবে? মিনাল মিনাল হিন্দি। হিন্দি। মিনাল মিনাল হিন্দি। হিন্দি। হ্যাঁ, তাহলে অর্থ কি ইন্ডিয়া হবে? থেকে। ইন্ডিয়া থেকে। হ্যাঁ, এরপরেরটা। ইলাস 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 চীন, চীনের দিকে। হ্যাঁ, ইলাসিনি, ইলাসিনি, চীনের দিকে। চীনের দিকে। উস্তাদ একটা আচ্ছা, প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, এইখানে জি। মিনের জায়গাতে আমরা যদি মান দিয়েও তো প্রশ্ন করতে পারি যে হিন্দি থেকে মান না কে, আপনি, আচ্ছা, মান এরকম কি যদি হবে? প্রশ্ন, মান অর্থ কি? মান অর্থ তো কে, তাই কে, না? কে, হ্যাঁ, জি। তাহলে মানিল হিন্দু, মানিল হিন্দু তখন হবে, মানে তখন হিন্দুটা হিন্দুস্তানি বা ইন্ডিয়ান হিসাবে কি হবে? গণনা করা হবে যে ইন্ডিয়ান কে, মানিল হিন্দু বা হিন্দুকে, তখন মানে অন্য অর্থ চলে যাবে। হ্যাঁ, অন্য অর্থ হয়ে যাবে। আমরা যেহেতু আচ্ছা দেশের আচ্ছা, নাম জি। বলতেছি, তাই আমরা এখানে কি বলবো? মিনাল হিন্দি, মানে হিন্দুস্তান থেকে। মানে আমাদেরকে মূলত এখানে এই যে থেকে। মিন এবং ইলা এর ব্যবহার দেখাচ্ছে। হ্যাঁ, মিনাল হাম্মামি ইলাল মিরহাবি। আপনি যদি জি। মান দিয়ে প্রশ্ন করতে চান, তাহলে এই মিনের আগে একটা মান লাগাইতে পারেন চাইলে। তাহলে কি বলবেন? মান মিনাল হিন্দি, হিন্দুস্তান থেকে কে? কি বলবেন? মান মিনাল হিন্দি, হিন্দুস্তান থেকে কে? মান আচ্ছা, আমার মিনাল নেট কি, হিন্দি। আমার নেট কি ঠিক আছে? কে? আমার নেটটা ঠিক আছে তো না? আমার কথা শুনতে পাচ্ছেন না ঠিকঠাক? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এই বুঝছেন তো না আশাফুল ভাই, এই যে মিনাল হিন্দি কেন বললাম? কারণ এটা জি একটা দেশের না। জি, বুঝতে দেশের পারছি। জন্য আমরা ওই যে থেকে বা দিকে কি করতেছি, আমরা ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আসেন। ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। ঠিক আছে, এই যে ইকরা ওয়াক্তুব, এগুলো মূলত কি ফেল চলতেছে। তো ফেলের মধ্যে অনেকগুলো ধরন আছে। মাজি মানে পাস্ট, মুজারে মানে কি, মানে বর্তমান, এবং ভবিষ্যৎ মানে প্রেজেন্ট এবং ফিউচার। সাথে আবার কিছু আছে যেগুলো হচ্ছে আমর বা আদেশবাচক। হ্যাঁ, ইকরা ওয়াক্তুব, এগুলো হচ্ছে মানে পড়ো লিখো। আচ্ছা, এগুলো সামনে আসবে, আপনাদের সমস্যা নেই, টেনশনের কিছু নেই। চলেন সামনে যাই আমরা। তো এখানে আবার নতুন মান পড়া আইনা আসছে। ফাতেমা। মান না তো, এটা কি হবে? মিন মিন মিন। এই যে এখন তো জবরজের নাই, ঠিক আছে না? এখন আপনারা কিন্তু একটু বুঝে বলতে হবে যে এখানে মিন বসাবো না মান বসাবো। ঠিক আছে না? মি হ্যাঁ, তাহলে মিন আইনা হুম। ফাতিমাতু, মিন আইনা ফাতেমা তু। ফাতিমাতু। ফাতিমা। কোত্থেকে ফাতেমা আসবে? কোথা ফাতিমা থেকে? কোত্থেকে? হ্যাঁ, ফাতিমা কোথা থেকে? আচ্ছা, আশরাফুল ভাই মিনাল বলেন। হিন্দ। একজন একজন করে। হ্যাঁ, আশরাফুল ভাই বলেন এখান থেকে কয়েকটা, এরপর আরেকজন। জি। মিন আই, মিন আইনা ফাতিমাতু, ফাতিমা কোথা থেকে? ইয়া হুম, মিনাল হিন্দি, সে ভারত থেকে বা ইন্ডিয়া থেকে। হ্যাঁ, ঠিক আছে, পরেরটা। বা ইন্ডিয়া থেকে। খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি, খরাজাল হ্যাঁ, মুদাররিসু মিনাল ফাসলি। ওয়াজাহাবা ইলাল শিক্ষক মুদিরি, শেষ করে ফেলেন। অযাহাবা ওয়াজাহাবা, ইলাল মুদিরি, হ্যাঁ, ইলাল মুদিরি। আচ্ছা, আচ্ছা। পরাযত্ন। শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হলেন, বের হ্যাঁ, হলেন এবং এবং মাদ্রাসার দিকে গেলেন। মাদ্রাসা না, মুদির অর্থ কি? পরিচালক বা প্রধান শিক্ষক। ও মুদিরি, ইলাল হ্যাঁ, মুদিরি, জি জি। এবং এবং প্রধান শিক্ষকের কাছে, পরিচালকের দিকে হ্যাঁ, গেলেন গেলেন। এই বা তো, প্রধান মাশাআল্লাহ। শিক্ষকের কাছে গেলেন, জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন কে বলবেন? নকিবুল ভাই আসেন। এটা বলেন। জাহাবাল 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 তাজিরি ইলাল দোকানি। আচ্ছা, আরেকটা আমি বলে রাখি, এই যে আপনার ফেলের পরে যে ফাইলটা আসবে, যে জাহাবা তো একটা ফেল, তাই না? মানে ক্রিয়া। খরজা একটা ফেল, ক্রিয়া। এই জাহাবা এর পরে যে ফাইলটা আসবে, যেমন আত্তা জিরো, আল মুদাররিসু মানে কর্তা, যেগুলো আসবে, এগুলো সব সময় শেষ হরফে পেশ হবে। কি হবে?
শেষ হরফে পেশ হবে পেশ হবে। পেশ হবে যেমন তাজিরু খরজাল মুদাররিসু, ঠিক আছে, জাহাবাত তাজিরু, জাহাবাত তাজিরু, ঠিক আছে। জাহাবাত এটা তাজিরু হ্যাঁ, তাহলে নকিবুল ভাই ইলাল আবার বলেন। দোকানি হুম, জাহাবাত তাজিরু ইলাল দোকানু ইলা দুক্কানি, ইলা যেহেতু আসছে তাহলে নুনের নিচে কি দিতে হবে, জেড দিতে হবে। দোকানি হ্যাঁ, জাহাবাত এই যে তাজিরু ইলাল আপনারা দোকানি অনেকেই অনেকেই প্রশ্ন করেন না যে আমরা হরকত ছাড়া আরবি বই কিভাবে পড়বো, এখন কিন্তু আপনারা শিখে যাচ্ছেন কিভাবে পড়তে হবে। এই যে জাহাবাত ফেল তাজিরু আসলে ইলাল দোকানি তারপরে ফাইলটা কি করতে হয়, শেষ হরফে পেশ দিতে হয়। ইলা বা হরফ আসলে এরপরে শব্দের শেষ হরফে কি করতে হয়, জেড দিতে হয়। এই যে দেখছেন আপনারা কিন্তু এখন হরকত ছাড়াই পড়তে পারছেন, ঠিক আছে। আপনারা কি পারতেছেন এটা কিন্তু উপলব্ধি করতে হবে, নাহলে তো সমস্যা। বুঝতে পারছেন না? হ্যাঁ, চলেন। জাহাবাত তাজিরু ইলা দুক্কানি অর্থ কি হবে? দোকানের দিকে গেল ইয়া হ্যাঁ, ব্যবসায়ী দোকানের দিকে গিয়েছে, গেল ব্যবসায়ী ব্যবসায়ী দোকানে দোকানের গেলেন দিকে গিয়েছে। হ্যাঁ, তাজিরু আরেকজন কে, তসলিম ভাই আসেন, এটা বলেন। হুম, উস্তাদ খরাজা একটা হা বিষয় একটু ক্লিয়ার হ্যাঁ করেন, হ্যাঁ, সেটা হচ্ছে মানে জি। কোন অংশটা বড় বাক্যে কোন অংশটার আগে অর্থ করতে হয়, এটা একটু মানে ও, আচ্ছা সমস্যা আচ্ছা। হচ্ছে, এটা একটু ক্লিয়ার করলে হ্যাঁ, ভালো শুনেন, হয়। এটা মানে অর্থ করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যে জিনিসটা হয়, যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ, যেমন মিন আইনা ফাতিমা তু, তখন প্রশ্ন করার ক্ষেত্রে শব্দ মানে প্রশ্নের মধ্যে যে শব্দটা শেষে আসবে, যেমন ফাতেমা সবার শেষে এসেছে, তাই না? তো আমরা জি জি। ফাতেমা থেকে কি করব, অর্থ শুরু করব, যে ফাতেমা কোথা থেকে, ফাতেমা কোথা থেকে, কোথা ঠিক থেকে? আছে, মানে ফাতেমা কোথ থেকে। তাহলে ফাতেমার অর্থ আগে করলাম, এরপর আইনার অর্থ করলাম, এরপরে মিনের অর্থ করলাম, ঠিক আছে। তো হিয়া মিনাল হিন্দি। তো এই উত্তরের ক্ষেত্রে আবার এই যে হিয়া বা হুয়া বা যদি নাম থাকে, এখানে মনে করেন আমরা আম্মার বললাম বা ফাতিমাই বললাম, ফাতিমা তো মিনাল হিন্দি। তো উত্তরের ক্ষেত্রে এটা আগে আমরা অর্থ করে নিব যে সে, সে ইন্ডিয়া থেকে। এই সে এর পর আবার পিছনে চলে যাব, হ্যাঁ, সে ইন্ডিয়া থেকে। এরপরে দেখেন বড় বাক্য, যেমন দেখেন খরজাল মুদাররিসু মিনাল ফাসলি। তো আমরা সাধারণত কি করি, ফাইল যে আছে, ফাইল বা কর্তা যে আছে, তার তর্জমাটা আগে করি, তার তর্জমাটা কি করি, আগে করি। আগে যেমন দেয়। এখানে আমরা বললাম যে খরজাল মুদাররিসু মিনাল ফাসলি, শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। দেখেছেন, আমরা কিন্তু শুধু শিক্ষককে নিয়েছি, এরপর আবার পিছনে চলে গেলাম, শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে এবং পরিচালকের কাছে গিয়েছে। তো এই যে মুদাররিস এখানে যাচ্ছে কি আমাদের কর্তা বা ফাইল নাম, এবং এইভাবে মুদির যার কাছে গিয়েছে, ঠিক আছে, সে মাফউল বা মাজরুর যেটাই বলেন। তো এগুলো আমরা অর্থ সাধারণত কি করে থাকি, আগে করে থাকি। যদি কর্তা সবার শেষের থাকলে, দিকে সবার শেষের দিকে হ্যাঁ, আর মানে কর্তা থাকলে কর্তাকে আগে নিয়ে আসবেন, এরপরে কি শেষের থেকে অর্থ করবেন, ঠিক আছে, মনে থাকবে। জি কর্তাকে আগে ইনশাআল্লাহ। নিয়ে আসবেন, এরপরে আবার শেষের থেকে শুরু করবেন। যেমন খরজাল মুদাররিসু মিনাল ফাসলি, শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। ওয়াজাহাবা ইলাল মুদিরি, পরিচালকের কাছে গিয়েছে, ঠিক আছে, পরিচালকের কাছে গিয়েছে, ঠিক আছে। যেমন এরপর একটা দেখেন, জাহাবাত তাজিরু ইলা দুকানি, এখানে ফাইল বা জানি কর্তাকে, তাজের বা ব্যবসায়ী, তাই না? তাজির। তো আমরা তাজের অর্থ আগে নিয়ে আসবো, ব্যবসায়ী দোকানের দিকে গিয়েছে, দিকে যাচ্ছে ব্যবসায়ী দোকানের দিকে গিয়েছে। ক্লিয়ার? ক্রিয়া সবের লাস্টে, জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো না, ইনশাআল্লাহ। ওকে, জি আচ্ছা চলুন আর কয়েকটা আছে, আমাদের টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার এগুলো একটু তাড়াতাড়ি পড়ায় দিয়ে আসি। মান খরজা মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ, এখানে অর্থ আমরা লাস্টের দিকে করি, চলেন। শ্রেণীকক্ষ থেকে কে বের হয়েছে, বা কে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে, কে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। এরপরে বলছে খরজাত তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলা সুকি, এখানে কর্তাকে তালিব বা শিক্ষক ছাত্র, তাহলে ছাত্র। ছাত্রটি, ছাত্রটি মাদ্রাসা থেকে বের হয়েছে এবং বাজারে গিয়েছে, বাজারের দিকে গিয়েছে বা বাজারে গিয়েছে, ঠিক আছে। ওয়াজাহাবা ইলা সুকি, সুকুন মানে কি, বাজার বা মার্কেট, মার্কেটে বাজার গিয়েছে বাজার, বলতে পারে। জি। সুকুন বাজার। এরপরে বলতেছে খাদিজাতু মিনাস সিনি ওয়া খালিদুম মিনাল ইয়াবানি,